নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রীদীপ শাস্ত্রী। আজকে 2024 সালে 14ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ পর্যন্ত কন্যা রাশি রাশিফল নিয়ে আলোচনা করব। যে সমস্ত জাতক জাতিকাই কন্যা রাশি তাদের জন্যই এই আলোচনা, তাদের জন্যই এই ফলাফল। তবে মূল আলোচনা যাওয়ার আগে প্রথমেই জেনে নেব এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানটা ঠিক কোথায়। প্রথমত, রাশিপতি বুধ আগামী 19 তারিখ পর্যন্ত মকর রাশিতে শোভনা নক্ষত্রে অবস্থিত থাকছে। 20 তারিখ থেকে 6ই মার্চ পর্যন্ত তার অবস্থান হবে কুম্ভ রাশিতে এবং 7ই মার্চ থেকে বাকি সময়টা এই বুধের অবস্থান, রাশিপতি বুধের অবস্থান হবে মীন রাশিতে। অন্যান্য গ্রহদের মধ্যে রাশিতে কেতুর অবস্থান, মকর রাশিতে বুধের সাথে মঙ্গল এবং শুক্রের অবস্থিতি, কুম্ভ রাশিতে শনির সাথে রবির অবস্থান, মীন রাশিতে রাহুর সাথে চন্দ্রের অবস্থান এবং বৃহস্পতির অবস্থান মেষ রাশিতে। এই হচ্ছে এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থান। এবারে জানবো এই 14ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ পর্যন্ত এই কন্যা রাশির জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ, কোন কোন দিক অশুভ। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে। এই সময়ের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য ভালো মন্দ মিশিয়ে চলবে। মাসের প্রথম সপ্তাহে যেহেতু রাশিপতি বুধ পঞ্চম রাশিতে অবস্থিত থাকছে, এই সময় শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষত শুভত্বেরই বার্তা থাকছে। তবে দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে যেহেতু রাশিপতি বুধ ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকবে, এই সময় নানা রকম শারীরিক সমস্যা আসার সম্ভাবনা থাকছে। শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে চলতে হবে। শেষ সপ্তাহ অর্থাৎ 7ই মার্চ থেকে বাকি সময়টা যেহেতু রাশিপতি বুধ মীন রাশিতে নিচস্থ অবস্থায় রাহু সহ অবস্থিত থাকবে, এই সময় কিন্তু কোনো রকম স্কিনের প্রবলেম আসার সম্ভাবনা থাকছে। যাদের নার্ভের সমস্যা রয়েছে তারা বিশেষভাবে এই সময়টা সাবধানতার মধ্যে থাকবেন, নার্ভের সমস্যা বৃদ্ধি পেতে পারে। সুতরাং প্রথম সপ্তাহটা বাদ দিলে বাকি সময়টা কিন্তু শরীর স্বাস্থ্য বিষয়ে কন্যা রাশির জাতক জাতিকাদের একটু সতর্ক থাকতে হচ্ছে। শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভোগার প্রবণতা থাকবে। যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা, প্রাথমিক বিদ্যাস্থানটা খুব একটা শুভত্বের বার্তা থাকছে না। চতুর্থ রাশিপতি বৃহস্পতি অষ্টম রাশিতে অবস্থিত থাকায় এই সময় কিন্তু বিদ্যাক্ষেত্রে একটা চঞ্চলতা বৃদ্ধি পাবে, যেমন তেমনই পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশের একটা বাধা আসার সম্ভাবনা থাকছে। যারা উচ্চ বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, উচ্চ বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র বিশেষত শুভ। নবম রাশিপতি শুক্র পঞ্চম রাশিতে অবস্থিত থাকায় এই সময় কিন্তু বিদ্যাক্ষেত্রে যথেষ্ট সফলতার ইঙ্গিত থাকছে। এই সময় কোনো রকম যদি প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা থেকে থাকে তাতে সফলতা আসবে এবং দূরে কোথাও শিক্ষা, উচ্চ শিক্ষার জন্য দূরে কোথাও যদি পড়াশোনার জন্য যাবার পরিকল্পনা থেকে থাকে, এই সময় সেই স্বপ্ন, সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে। কন্যা রাশির জাতক জাতিকাদের উপার্জন ভাগ্য বিশেষত ভালোই বলা চলে। রাশিপতি এবং ধনরাশিপতি একত্রে পঞ্চম রাশিতে অবস্থিত হওয়ায় এই সময় কিন্তু উপার্জনের ক্ষেত্রে একটা ধারাবাহিকতা বজায় থাকবে। যথেষ্ট পরিমাণে সঞ্চয়ের ইঙ্গিত থাকছে। তৃতীয় সপ্তাহ পর্যন্ত, বিশেষত তৃতীয় সপ্তাহ পর্যন্ত উপার্জনের দিকটা যেমন ভালো, তেমনি সঞ্চয়ের দিকটাও বেশ উন্নত আশা করা যায়। তাছাড়া ধনস্থানে বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে কোনো কারণবশত অর্থের প্রয়োজন পড়লে ঠিক অর্থের যোগান হয়ে যাবে। অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিকটা বেশ শুভত্বের বার্তাই থাকছে। চাকরিজীবীদের জন্য সময়টা ভালো মন্দ মিশিয়ে চলবে। মাসের প্রথম সপ্তাহে যেহেতু কর্মরাশিপতি পঞ্চম রাশিতে অবস্থিত থাকছে, এই সময় কিন্তু নিজ কর্মগুণে প্রশংসিত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে এই কর্মরাশিপতি ষষ্ঠ রাশিতে অবস্থিত হওয়ায় এখানে কিন্তু কর্মক্ষেত্রে একটা পরিবর্তন আশা করা যায়। যে সমস্ত বেকার যুবক যুবতী রয়েছে তাদের বিশেষ চেষ্টার মাধ্যম দিয়ে একটা ভালো চাকরি লাভের সম্ভাবনা রয়েছে। তবে যারা চাকরিজীবী তারা কর্মক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। কোনো সহকর্মী দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং নিজ দোষেও কিন্তু কর্মক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকছে, সেদিক থেকে বিশেষভাবে সতর্ক। যদি কোনো রকম কর্ম পরিবর্তনের কোনো পরিকল্পনা থেকে থাকে, এই সময় কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হতে পারে। অর্থাৎ কর্মক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে কর্ম পরিবর্তনের জন্য কিন্তু ভালো সুযোগ আসতে চলেছে। চতুর্থ সপ্তাহ বিশেষত কর্মরাশিপতি সপ্তম রাশিতে অবস্থিত নিচস্থভাবে এবং রাহু সহ অবস্থানে
এই সময়টা কিন্তু বিশেষভাবে কর্মক্ষেত্রে কর্মজীবনের ক্ষেত্রে বিশেষ লক্ষ্য রেখে চলতে হবে, যাতে কর্মক্ষেত্রে কোনো রকম ক্ষতিগ্রস্ত হতে না হয়, কর্মজীবনের প্রতি কোনো রকম যাতে অশুভ প্রভাব বয়ে না আসে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, সপ্তম রাশিপতি অষ্টম রাশিতে অবস্থিত থাকায় এই সময়ে ব্যবসায়ীদের অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে। উপার্জনের ধারাবাহিকতা থাকলেও এই সময়টা বেশ কিন্তু বাধার সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা থাকছে, সেদিক থেকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। যোগাযোগগুলো যাতে কোনোরকমভাবে নষ্ট না হয় সেদিকে নজর রাখতে হচ্ছে। যারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, পার্টনারের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। দাম্পত্য ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে যাতে ভালো সম্পর্ক বজায় থাকে সেদিকে নজর রেখে চলতে হবে। মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকছে। সন্তানের কারণে পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে। এই সময় পিতামাতার শরীর স্বাস্থ্য কিন্তু কোনো রকম খারাপ কিংবা অবনতি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। যারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ প্রেমিক প্রেমিকা, তাদের এই সময়টা কিন্তু বিশেষভাবে সতর্ক থাকতে হচ্ছে। সময়টা বিশেষত আপনাদের জন্য ভালো নয়। এই সময় মনোমালিন্য মতবিরোধ হওয়ার একটা সম্ভাবনা, তার সাথে সাথে এই সময় বিচ্ছেদ হওয়ারও একটা প্রবণতা থাকবে। সুতরাং প্রেমিক প্রেমিকাদের বিশেষভাবে সতর্কতার মধ্যে দিয়ে থাকতে হচ্ছে। যারা অবিবাহিত, বিবাহিত যোগাযোগের জন্য এই সময়টা বিশেষত খুব একটা শুভ সময় নয়, যোগাযোগের ক্ষেত্রে বাধা আসবে। যারা অন্যান্য পেশার সাথে যুক্ত রয়েছেন, মাসের প্রথম সপ্তাহ শুভ হলেও দ্বিতীয় সপ্তাহ থেকে বাকি সময়টা কিন্তু আপনাদের নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে। শিল্পী কলাকুশলীদের শেষ সপ্তাহ ছাড়া বাকি সময়টা প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত বিশেষত শুভত্বের বার্তাই থাকছে। আয় উপার্জন বৃদ্ধি এবং যোগাযোগ বৃদ্ধি পাবে। কন্যা রাশির জাতক জাতিকারা যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, তাদের জন্য ফেব্রুয়ারি মাসের 16 তারিখ, 21 তারিখ, 25 তারিখ এবং মার্চ মাসের 3 তারিখ, 8 তারিখ, 12 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র হস্তা, তাদের জন্য ফেব্রুয়ারি মাসের 15 তারিখ, 22 তারিখ, 28 তারিখ এবং মার্চ মাসের 4 তারিখ, 7 তারিখ, 13 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র চিত্রা, তাদের জন্য ফেব্রুয়ারি মাসের 14 তারিখ, 19 তারিখ, 23 তারিখ এবং মার্চ মাসের 1 তারিখ, 5 তারিখ, 14 তারিখ শুভ। শুভ দিক হিসেবে উত্তর বা পশ্চিম দিক আপনাদের জন্য শুভ এবং শুভ বার বুধবার, শুক্রবার। শুভ রং সবুজ রং, সাদা রং। যে কোনো শুভ কাজের জন্য বুধবার অথবা শুক্রবারটাকে যদি বিশেষভাবে ব্যবহার করেন, তার সাথে সাথে সাদা অথবা সবুজ রঙের পোশাককে যদি বিশেষভাবে ব্যবহার করা হয়, তাহলে শুভ ফল লাভের এই সম্ভাবনা থাকবে। আমার এই যে আলোচনা, এই আলোচনাটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে এই আলোচনা। কন্যা রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থা থেকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি শুভত্বর দিকে ইঙ্গিত দেয়, তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে, তেমনই কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বর দিকে ইঙ্গিত দেয়, তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে। সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা, যে রাশিফল, তার সাথে ব্যক্তিগত গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।